আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আসলে বিবাহ করতে কি কি কাগজপত্র লাগে বা কি ডকুমেন্ট লাগবে বা কত টাকা খরচ হতে পারে বা কিভাবে করব, সেই সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিলেন। এই জন্য আজকে আপনাদের সম্মুখে এরকম ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সকল বিষয়ে দেখে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা কোর্ট ম্যারেজ করতে পারেন বা কিভাবে আপনারা কার্যকর্তৃক বিবাহ করতে পারেন, বা যারা পালিয়ে বিয়ে করতে চাচ্ছেন আপনাদের কি কি প্রয়োজন পড়বে বা কত টাকা খরচ হবে, আনুষঙ্গিক বিষয় আপনাদের সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন যে আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আইন বিষয়ক আলোচনা করে থাকি। পাশাপাশি আপনারা অনেকে যে প্রশ্নগুলো করে থাকেন সেই প্রশ্নের আলোকে আপনাদেরকে উত্তর দিয়ে বা একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসার চেষ্টা করে থাকি। সো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলেই জানেন বাংলাদেশে প্রচলিত যে আইনটি রয়েছে বিবাহ করার জন্য, যদি ছেলে হিসেবে আপনি বিয়ে করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 21+ হতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে অবশ্যই 18+ হতে হবে। এটা বয়স কেউ যদি কম করে তাহলে সেটা বাল্য বিবাহ হয়ে যাবে, এবং সেটার জন্য আপনাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন যে কার্যকর্তৃক বিবাহ যদি হয়ে থাকে তাহলে প্রতি লাখে 1250 টাকা সরকারি ফি দিতে হয়। তো আমি অনেক সময় যে বিয়েটা কথা বলে থাকি যেটা কোর্ট ম্যারেজ। সো কোর্ট ম্যারেজ যারা করতে যাবে শুধু কোর্ট ম্যারেজ করলেই হবে না, পাশাপাশি আমার হাতে যে আপনারা যে দুইটা বিষয় যে দেখতে পাচ্ছেন যে এরকম দুইটা কাগজ স্ট্যাম্পিং এর মাধ্যমে যে দুইটা কাগজ রয়েছে, এরকম দুইটা কাগজের মাধ্যমে কিন্তু আপনার বিবাহ করতে হবে, এবং কাজী এবং এই এফিডেভিট কর্তৃক কোর্ট কর্তৃক যে দুইটা কাগজ আপনারা দেখতে পাচ্ছেন এরকম দুইটা কাগজের সমন্বয়ে আপনার বিবাহটা সম্পন্ন করবেন। অবশ্যই মৌলবী কর্তৃক আপনার যে ইসলামী যে সরা রয়েছে সেই সরাটা পড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের বিবাহটা বৈধ এবং 100% ইসলামী মোতাবেক হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে শুধু এফিডেভিট দিয়ে বিয়ে কি হবে কি না। এফিডেভিট দিয়ে শুধু বিবাহ হবে না, এফিডেভিট দিয়ে শুধু একটি হলফনামা বা বিবাহের যে ঘোষণা রয়েছে সেটা শুধু আপনার সম্পন্ন হয়, এবং কাজী কর্তৃক কোর্ট ম্যারেজ কর্তৃক এবং একজন মাওলানা কর্তৃক যখন আপনাদের সরাটা পড়ানো হয় তখন আপনাদের বিবাহটা বৈধ এবং 100% রাইট হয়ে যায়। তো সম্মানিত দর্শক, আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এরকম কাজের কাগজে এবং এরকম আপনার যে কোর্ট ম্যারেজে যে কাগজ রয়েছে সেরকম কাগজে কিন্তু আপনারা বিবাহটা সম্পন্ন করবেন। যদি এইভাবে বিবাহটা সম্পন্ন করতে পারেন তাহলে, এবং আপনাদের বয়স যদি 21 থেকে থাকে, মেয়েদের ক্ষেত্রে 18+ এবং ছেলেদের ক্ষেত্রে 21+ যদি হয়ে থাকে তাহলে আপনারা পালিয়ে বিয়ে করতে পারবেন, আপনাদের পরিবারের সম্মতিত বিয়ে করতে পারবেন, এক্ষেত্রে আপনাদের আর কোনো ধরনের বাধা থাকবে না। সমাজের দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।